ট্রান্সপোর্ট ওনার্স এবং শ্রমিক সংগঠনের অন্যতম নেতা জনাব এনায়েতুল্লাহ এবং উপস্থিত রয়েছেন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ওসমান আলী সহ মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ, এই মহাখালী টার্মিনালের সম্মানিত সভাপতি হাজী আবুল কালাম, ঢাকা মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত শ্রমিক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের আয়োজনের উদ্দেশ্য কি, কার কি করণীয় বিস্তারিত আলোচনা করেছেন আমাদের অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক, অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন আমাদের উসমান ভাই বিস্তারিত বলেছেন। আসলে আমরা অনেক কথা বলি, কিন্তু সেই কথাগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, আমরা সেটাকে অনুধাবন না করি, তাহলে হাজার কথা বলে লাভ হবে না। সময় এসছে আমাদের কাজ করা। একটি ট্রাফিক দুর্ঘটনা এড়াতে, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রত্যেকের দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে চালকের, দায়িত্ব রয়েছে প্যাডেস্ট্রিয়ান পথচারীদের, দায়িত্ব রয়েছে রোড ইঞ্জিনিয়ারের সাথে যারা দায়িত্ব রয়েছে, দায়িত্ব রয়েছে যারা আইন প্রয়োগ করে। একটা অ্যাক্সিডেন্টের জন্য শুধুমাত্র ড্রাইভার দায়ী না। শুরুতেই আমরা বলবো এটা দায়িত্ব নিতে হবে রোড ইঞ্জিনিয়ারিং এর দায়িত্বে যারা রয়েছে কর্মকর্তা তাদের। কারণ ছোট্ট একটা সিদ্ধান্ত অনেক সড়ক দুর্ঘটনা রোধ করে দেয়। আরিসের কথা আপনারা জানেন, এমন বাদ ছিল যে একটা গাড়ি যদি উল্টা দিক দিয়ে আসতো এটা দেখা যেত না, দৃশ্যমান ছিল না। কিন্তু কিছু কিছু জায়গা চওড়া করে দেওয়াতে, কিছু বাঁককে সোজা করে দেওয়াতে এখন 90% অ্যাক্সিডেন্ট আরিচা রোডে কমে গেছে। তাহলে এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা কি শুধু চালককে দায়ী করবো? না, এখানে আমাদের রোডের যে ইঞ্জিনিয়ারিং এর কাজের সাথে যারা জড়িত তাদেরকে এই পরিস্থিতিটা সৃষ্টি করতে হবে যাতে দুর্ঘটনা না হয়। এই দুর্ঘটনার যে কারণে হয় সেই কারণগুলো নিয়ন্ত্রণের জন্য রাস্তাকে ওভাবে প্রস্তুত করতে হবে। দ্বিতীয়, অবশ্যই ড্রাইভারের দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব রয়েছে আমরা কিন্তু একটা লিফলেট বানিয়েছি, ওই সংক্ষেপে সেটা আমরা বলার চেষ্টা করেছি। ঢাকা শহরের কথা বলবো। আপনারা জানেন এনআইএল ভাই এখানে আছেন, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতে যেটা ফ্র্যাঞ্চাইজ করার জন্য, একটা রুটে একটা কোম্পানির বাস চালানোর জন্য। না হলে কি হয়, বাসটা যাচ্ছে, রাস্তার মাঝখানে বাসটা দাঁড় করে দেয়। ঢাকা শহরের কথা বলছি, রাস্তার মাঝখানে দাঁড় করে দেয় যাতে পিছনের গাড়িটা সামনে আর যাইতে না পারে, কারণ তার প্যাসেঞ্জার দিতে হবে, তার টার্গেট ফিল আপ করতে হবে। এইভাবে পিছনে পিছনে গাড়ি জমে যায়। আর সাধারণ যারা প্রাইভেট কার বা প্রাইভেট বাহন, রিক্সা আর সিএনজি এগুলো যে যাবে সেগুলো যেতে পারে না, কারণ মাঝখানে বাসটা দাঁড়িয়ে পুরো রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়। যদি আমরা ফ্র্যাঞ্চাইজ করতে পারি, একটা কোম্পানি একটা রুটে চলে, তখন কিন্তু শেয়ার এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্যাসেঞ্জার তুলবে না, কারণ টোটাল ইনকাম তখন সমস্ত মালিকরা ভাগ করে নিবে। এটি করতে হবে আমাদের। যতক্ষণ আমরা এটা না করছি, এই যে অসাধু প্রতিযোগিতা, প্যাসেঞ্জার নেওয়া এবং অন্যকে বাধা দেওয়া,
এই যানজট নিরসন করা সম্ভব হবে না। আমাদের ড্রাইভার ভাইরা ইচ্ছা করলেই গাড়িটাকে কিন্তু বামে চাপাইয়ে প্যাসেঞ্জার তুলতে পারে, সেটা করেন না, করে কি মাঝখানে দাঁড় করে। ঠিক ইন্টারসেকশনে না দাঁড়িয়ে একটু আগে বা পিছিয়ে যদি দাঁড়ায় তাহলে কিন্তু যানজট অনেকটা কম হয়। আমরা ট্রাফিক ডিভিশন থেকে এই ইন্টারসেকশন ম্যানেজমেন্টের উপর জোর দিয়েছি, যার মূল কথা হলো লেফট লেন ক্লিয়ার রাখা। মূল কথা হচ্ছে ইন্টারসেকশনের মুখে গাড়ি দাঁড় না করে কিছুটা আগে বা পিছিয়ে দাঁড় করা, বামে ঘেঁষে দাঁড় করানো, এবং যাতে একটি গাড়ি পিছনের গাড়িগুলো বাধা সৃষ্টি না করে ট্রাফিকের মেন ফ্লোটা চলমান থাকে। এটি যদি করা যায় তাহলে কিন্তু যানজটটা অনেকটা নিয়ন্ত্রণ থাকবে। দায়িত্ব রয়েছে পথচারীদের। যত্রতত্র রাস্তার সামনে দিয়ে দৌড় মারতেছে। এতগুলো ফুটওভার ব্রিজ আমার মহানগরীতে, ফুটওভার ব্রিজ কেউ ব্যবহার করবে না। কি করবে? চলন্ত গাড়ির সামনে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে পার হবে। তখন গাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট করলে দোষ হবে কার? শ্রমিকের। সুতরাং এই প্যাডেস্ট্রিয়ান যারা, পথচারী যারা, তাদেরও দায়িত্ব আছে, দায়িত্বশীল অর্জন করতে হবে। ফুটওভার ব্রিজে আসতে হবে, আন্ডারপাস যেতে হবে। প্লাস আমরা চেষ্টা করছি আমাদের সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে যে যাতে আরও বেশি করে ফুটওভার ব্রিজ করা যায় এবং কিছু আন্ডারপাস করা যায়, কিছু ইউলুপ করা যায়। এই কাজগুলো কিন্তু চলমান রয়েছে, আপনারা জানেন। আমরা পুলিশ, আমরা কিন্তু শুধু ল ইম্পোজ করি, ট্রাফিক রুলকে ইম্পোজ করি, কিন্তু ট্রাফিকের সাথে আরও দুটা গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন, সেইগুলো কিন্তু আমাদের কাজ না। তারপরও আজকে যে কাজটা আমরা করছি ট্রাফিক এডুকেশনের আওতায় পড়ে, সচেতনমূলক কাজ, সেই কাজ কিন্তু আমরা নিয়মিত করি। আপনারা দেখেছেন যে আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টি কীভাবে মানুষকে কবজা করে এবং ওষুধ খাইয়ে মানুষকে মেরে ফেলে, সর্বস্ব লুট করে নিয়ে যায়, সেটার ব্যাপারে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করেছি। এই ডকুমেন্টারির সকল বাস টার্মিনালগুলোতে চালানো হয়, বিভিন্ন বাসেও আমরা এটা দিয়েছি। জনগণের প্রতি সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা এই কাজগুলো কিন্তু করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, এই যে রোজার আজকে 16 দিন, ঢাকা শহর অদ্যাবধি কোনো বড় ধরনের কোনো ছিনতাইয়ের ঘটনা নাই, নট সিঙ্গেল। কিন্তু অতীতে আমরা দেখেছি ঈদকে, পূজাকে সামনে রেখে গণহারে ছিনতাই, গণহারে অজ্ঞান পার্টি, মলম পার্টি খপ্পরে পড়ে মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, সর্বস্বার্থ হয়ে যাচ্ছে, তার সমস্ত লাগেজ মাল সামানা চুরি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ গত 16 দিনে এই ধরনের কোনো অজ্ঞান পার্টি, মলম পার্টির কবলে কোনো যাত্রী সাধারণকে পড়তে হয়নি। এটার কারণ গত 2 মাস ধরে এই অজ্ঞান পার্টি, মলম পার্টির চক্র খুঁজে বের করার জন্য আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, থানা পুলিশ, কাউন্টার টেররিজম, আইএবি, আমরা নিরলসভাবে কাজ করে দিচ্ছি রাত দিন। আজকে আপনাদের সাথে কথা বলছি, আজকেও 11 জন অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার হয়েছে। গত পরশু দিনে এরকম 15-16 জন গ্রেপ্তার হয়েছে। প্রতিনিয়ত আমরা সোর্সের মাধ্যমে আমরা এই অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত করছি, তাদের গ্রেপ্তার করে আইন আমলে নিয়ে এসেছি, যে কারণে এরা মানুষকে আক্রান্ত করতে পারছে না। এই কাজটা চলমান রয়েছে। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, সাধারণ যাত্রী ভাইরা যাতে নিরাপদ থাকে, অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে না পড়ে, ছিনতাইয়ের খপ্পরে, সেজন্য ঢাকা মেট্রোর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। ছিনতাইয়ের কোনো ঘটনা নেই। আগেও আপনি জানেন যে এই বাস টার্মিনালের সামনে যে কত ছিনতাই হতো, ব্যাংকের সামনে ছিনতাই হতো, এমনকি ব্যাংকের টাকা নিয়ে গেলে লুট হতো। 16 দিনে একটা টাকার চুরির ঘটনা ঘটে নাই, ছিনতাই ঘটনার কারণ আমাদের লোক সিভিল ড্রেসে, ইউনিফর্ম, ওত পেতে আছে সমস্ত ব্যাংক পাড়াতে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এলাকাগুলোতে। যখনই কোনো ছিনতাইকারীদের আনাগোনা লক্ষ্য করা যাবে, তাৎক্ষণিক আমরা কিন্তু তাদের
ধরে ফেলব। আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক অনেক সাময়িকভাবে আমরা কাজ করছি, যে কারণে এটা কিন্তু একটা